নমস্কার। আজকে আপনাদের সামনে আমি আলোচনা করতে চাই যে হনুমানের স্ত্রী কটা। অনেকে বলে যে হনুমান নাকি ব্রহ্মচারী, তিনি নাকি বিবাহ করেন না। তিনি বিবাহ করেছেন, শুধু একটা নয়, হনুমান 3টি বিবাহ করেছে। আর হনুমানের একটা ছেলে আছে, আর হনুমানের ভাই হলো 5 জন। এদিকে আসুন, সেই নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। একটু মন দিয়ে আর ভিডিওটা দেখবেন। প্রথম বিবাহ করেছিল হনুমান সূর্যের কন্যাকে, নাম ছিল শ্রোচলা। তারপরে বিবাহ করেছিলেন বরুণ দেবের কন্যাকে, নাম হলো তার অনঙ্গ কুসুমা। তারপরে বিবাহ করেছিলেন ওই রাবণের মেয়েকে। হনুমানের 3টি স্ত্রী। তবে যদি কারো বিশ্বাস না হয়, প্রমাণটা দেখে নেবেন। তেলেঙ্গানা রাজ্যে হনুমানের যুগল রূপ একটা মন্দির পর্যন্ত সেখানে এখনো আছে। তাহলে কটা হলো? 3 জনকে তিনি বিবাহ করেছিলেন। আর হনুমানের একটা পুত্র ছিল, নাম ছিল তার মক্রধর। হনুমানের গদাটা কে দিয়েছিলেন? না, কুবের মহারাজ। হনুমান যে গদাটা নিয়ে ঘুরে বেড়াতেন সেটা নাম হলো কুমুদগি। এরপরে হনুমানের 5টা ভাইয়ের নাম শুনে যান: মতিমান, স্মৃতিমান, কেতুমান, গতিমান, কীর্তিমান। এরপর আসুন এই হনুমানের 5 মুখ: গরুড়, নরসিংহ, বরাহ, আরেকটা হলো হাইগিরি, আর নিজের একটা মুখ। এই নিয়ে হলো হনুমানের 5 মুখ। এখন অনেক কীর্তনিয়া হয়েছে যে হনুমান তো লেখাপড়া করে না, আর তখন তো স্কুল ছিল না। কিন্তু প্রমাণ দেখুন, হনুমান বিদ্যা শিখেছিলেন ব্যাকরণ, জ্যোতিষী, ধর্মশাস্ত্র, কাল জ্ঞান, রাজনীতি, যোগ, তর্কশাস্ত্র, আয়ুর্বেদ, আর শিখেছিলেন সঙ্গীত। হনুমান 3টি বিবাহ করে ব্রহ্মচারী কি করে হলেন? কারণ কি জানেন? ঘর সংসার বা সহবাস হনুমান কিন্তু করে না, যার জন্য তিনি হলেন ব্রহ্মচারী। নমস্কার।